আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটি আমলের কথা বলবো, যেই আমলটি করলে দোয়া কবুল হবেই। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় দোয়া করে থাকি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। আসলে আমরা চাওয়ার মতো করে চাইতে পারি না। আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে পারলে অবশ্যই আল্লাহ কবুল করবে হালালভাবে, মন থেকে, একবারে অন্তরে থেকে আল্লাহকে ডাকতে পারলে অবশ্যই দোয়া কবুল করতে হবে। যেমন যেসব দোয়াগুলো করলে কবুল হবে, যেরকম ধরনের হালাল দোয়া, কি কোনো জায়গা ঘুরতে যাওয়া, কিংবা নেক্সট সন্তান চাওয়া, রোজি রোজগারে বরকত দেয়া, হালালভাবে আল্লাহর কাছে যা কিছু চাইতে হবে হালালভাবে। হালাল জিনিস চাইলে অবশ্যই আল্লাহ পূরণ করে দেবে। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে? তার জন্য দুপুরবেলা বলতে জোহরের টাইম যতক্ষণ থাকবে ঠিক ততক্ষণ টাইমের মধ্যে, 12টার পর থেকে 3টার মধ্যে পর্যন্ত এই টাইমে কাজটি করতে হবে। তার জন্য সবার প্রথমে অজু অবস্থায় থাকতে হবে। অজু করার পর নামাজ পাটিতে বসতে হবে। তারপরে বসার পর আল্লাহর কাছে মন থেকে দিল খুলে একবারে ভিতর থেকে, একবারে অন্তর থেকে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রেখে আল্লাহর একটি নাম পাঠ করতে হবে। আল্লাহর নামটি পাঠের আগে দরুদ শরীফ পড়তে হবে, যে কোনো দরুদ, বড় দরুদ না পারলেও ছোট দরুদ পড়তে হবে। দরুদ শরীফ 3বার পাঠ করতে হবে। 3বার দরুদ শরীফ পাঠ করার পর তারপরে আল্লাহর এই পবিত্র নামটি পড়তে হবে। নামটি হলো আর রহমান। যে কোনো মানুষই কিন্তু এই নামটি পাঠ করতে পারবে, আর রহমান। দরুদ শরীফ না পারলে অন্তত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাও 3বার পাঠ করা যেতে পারে। পাঠ করার পর এই আর রহমান পড়ার পর 7বার পাঠ করার পর তারপরে আবার দরুদ শরীফ 3বার পড়তে হবে। তারপরে নিজের মন থেকে পবিত্রভাবে আল্লাহর কাছে চাইতে হবে। যেভাবেই চাওয়া যাক, যা কিছু চাইবে হালালভাবে সব কিছুই কিন্তু আল্লাহ দিয়ে দেবে। আর রহমান কথার অর্থ হচ্ছে পরম দয়ালু। এইভাবে আমলটি কিন্তু 3 দিন করতে হবে। 3 দিন করার পর দেখবে অবশ্যই আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দিয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।